হাই এভরিওয়ান, কেমন আছো সকলে? তো চলো আর একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। যেটা দিনটা ছিল সেটা হচ্ছে আমার মেয়ের বার্থডে। তো সেইভাবে বার্থডে সেলিব্রেশন করা নি, জাস্ট ঘরোয়াভাবে মেয়েকে 5 রকম ভাজা, একটু পোলাও আর একটু চিকেন ভাত করে দিয়েছিলাম। তো এবার ফার্স্ট টাইম পোলাওটা আমার একটু ভালো হয়েছে মনে হচ্ছে, দুবার ট্রাই করেছিলাম, এর আগে খুব একটা ভালো হয়নি। তো মেয়ের বার্থডে উপলক্ষে হয়তো ভালো হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো অন্যবার একটু সন্ধ্যের দিকে সেভাবে করা হয় না, সন্ধ্যের দিকে একটু পাড়া বাচ্চা টাচ্চাটাকে নিমন্ত্রণ করা হয়। তো এবছর আর সেভাবে করা হয়নি, যেহেতু পরীক্ষা হয়ে গেছে, সবাই চলে গেছে ঘুরতে 1 নম্বর। আর 2 নম্বর কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে অত অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না বলে আমি আর সেভাবে এবার করিনি, জাস্ট ঘরের মধ্যেই করে দিয়েছি। আর ওর বাবাও ছিল না যেদিন, মানে বার্থডেটা ছিল সকালে, ওর বাবাও ছিল না, ডিউটি ছিল। তো একদম নর্মালভাবে হয়েছে। মেয়ে তো প্রচণ্ড রেগেছিল যে এবার আমার 10 বছর জন্মদিন, তো তুমি এবার কেন করলে? তো যাই হোক, এভাবেই করে দিয়েছে ওকে। আর দেখো সন্ধ্যেবেলা একটু স্পেশাল করার জন্য এবং মুডটাও ভালো করার জন্য একটু চিকেন পকোড়া ভেজে দিয়েছিলাম। তারপরে কেক কাটিং হয়ে গেছিলো, আর কেকটা দাদাভাই ওখান থেকে বুক করে দিয়েছিলো। তো তারপরে ওই কেকটাই এখানে কাটিং করে নিল। আর কেউ ছিল না সেরকমভাবে, সত্যি কথা বলতে 2 দিদি পাশে ছিল, আর মা ছিল, বাবা ছিল। এইভাবে ওর বার্থডেটা এবছর সেলিব্রেশন করলাম। তো নেক্সট বার দেখা যায় কী হয় না হয়, ইচ্ছা আছে একটু বড় করে করা। তো তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই একটু বড় করে করতে পারবো। তাছাড়া প্রতিবারই এমনিও বড় করেই করা হয়, এবছরে একটু কম ছোট হয়ে গেছে, কম হয়ে গেছে। তো যাই হোক, ছোটো মানে ছোটো বড়ো কোনো ব্যাপার না, বার্থডে সবসময় যেন স্পেশালি হয় সব বাচ্চার কাছেই। তো দিনটা স্পেশালভাবেই কেটেছে, বাট সেভাবে আর কাউকে নিমন্ত্রণও করা হয়নি, বলাও হয়নি, এটা একটু পার্থক্য রয়ে গেছে। তো এর ডিউ রয়েছে, এর পার্টি একটা ওকে দিতে হবে, সেটা তো কী দেবো না দেবো তোমাদের সাথে তো শেয়ার করবো, তোমরা তো সব দেখতেই পারবে। তো আজকের মতো মিলবো একটি গান শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা না ছাড়া কিন্তু নতুন ভিডিও দিতে পারছি না আজকে, সেটা